আপনার ভুল বুঝতে পারার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে বারবার দোষারোপ করছেন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। যাক হুজুর, আপনার প্রতি আমরা খুশি। আপনি আমাদের প্রতি কোনো রাগ হয়েন না না, ইনশাআল্লাহ কোনো রাগ নেই, কোনো রাগ নেই। আমরা আপনার বক্তব্য আমার টাকাটা দিয়ে দেন। रुको जरा सबर करो। আমি কোনো রাগ করব না, আমার টাকা দিয়ে দেন। 50,000 টাকাই দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে জাযা দান করুক। সামনে আর কোনো ভুল বক্তব্য দিবেন না, ঠিক আছে? না, আমি ভুল বক্তব্য দেই না। আর আপনার তো মিস্টেক হইছে। এরকম মিস্টেক আর করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করিবেন আমার আপনার সুপরিচিত বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আতিকুর রহমান রাজু। আমি হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আতিকুর রহমান রাজু সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা আতিকুর রহমান রাজু সাহেব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, প্রাণপ্রিয় আমার শ্রোতাবৃন্দগণ, সময় খুব সংক্ষিপ্ত, আলোচনা বেশি দীর্ঘ করতে পারবো না। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিচ্ছি। আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দোয়া নিয়ে। আজকে আমাদের সমাজে দেখবেন আপনারা বক্তাদেরকে ঘরে এনে টাকা দিয়ে দোয়া করান। কোথায় থেকে পেয়েছেন এসব? রসুলের যুগে রসুল দোয়া করেছেন সাহাবীদের জন্য। ঠিক, সাহাবীরা রসুলকে হাদিয়া দেয় না, তখন ঠিক কিনা? সাহাবীরা দোয়া করেছেন, কেউ টাকা নেয় নাই। এখন বক্তারা দোয়া করে, হুজুরা মহল্লা মহল্লা দোয়া করে টাকা নেয়। এই ফতোয়া কোথায় থেকে পেয়েছে? সহি হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ হাদিসও দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করে গেলাম। কথা বলেন না কেন? ঠিক। সুতরাং দোয়া করা, মুনাজাত করা এগুলো নেকের কাজ। সঠিক বলেছেন। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার নেক হবে। অন্য আপনার জন্য দোয়া করবে, এটাও নেক হবে, সওয়াব হবে। টাকা দিলে এখানে সওয়াব নেক সবকিছু বাদ যাবে, এগুলো হারাম। সুতরাং সওয়াবের কাজে কোনো টাকা পয়সা নেওয়া দেওয়া যাবে না। সম্পূর্ণ বিনিময় বিহীন আমাদের মুনাজাত, আমাদের ইবাদত হতে হবে। এজন্য টাকা দিয়ে কখনো দোয়া করাবেন না। নেকের কাজ, আপনি দোয়া করবেন, এগুলো সওয়াব হবে। আপনার ভাই আপনার জন্য দোয়া করলে এখানেও সওয়াব হবে। আপনারা এগুলোর আমল করবেন। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সঠিক বলেছেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার বয়ান শুনে তো আমরা সবাই আপনার মহাব্বতের ভালোবাসার পাত্র হয়ে গেলাম। শুকরিয়া, শুকরিয়া, জাযাকাল্লাহ। হুজুর, ইতিপূর্বে আমাদের এই অঞ্চলের মধ্যে যত বক্তা এসেছে, আপনি আজকে যেই হক কথাগুলো বলেছেন, ইতিপূর্বে কোনো হুজুর এই হক কথা বলেন। আলহামদুলিল্লাহ। আপনার প্রতি আপনার শ্রোতা এবং আমরা উভয় খুশি। শুকরিয়া, শুকরিয়া, জাযাকাল্লাহ। এখন হুজুর, আপনার আলোচনা শুনে আমরা আপনাকে হাদিয়া দিলাম খুশি মনে। এটা কিটা? এটা আপনার হাদিয়া। रुको जरा सबर करो। আমার আওয়াজ হবে 250 করে 500 টাকা চলে গেছে। আন্নের লগে কথা হইছে 50,000 টাকা বাজে। জি জি হুজুর, আমার 500 টাকা কোন দিকে বলতেছি শুনেন। আপনি নিজেই বলছেন, ঠিক আছে, আপনার সাথে যে আমরা বাজেট করেছি, এই বাজেটের চিন্তাটা আমাদের মাথায় আছে। এখন আপনি যে বয়ান করেছেন না, আপনার বয়ানগুলো আমরা আমল করতেছি। কিভাবে আমল করতে আছেন? আন্নের আমার লগে ওয়াদা দিবেন আমারে 50,000 টাকা দিবেন, এখন 500 টাকা কোন বুঝে? আপনি বয়ানের স্টেজে যখন উঠছেন, এই যে আপনার প্রতি আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম আপনার বয়ান শুনে। কারণ হলো আপনি হক কথা বলছেন, আমলীয় কথা বলছেন। আপনি বলছেন যে দ্বীনের কাজ করে কোনো বিনিময় নেওয়া জায়েজ নেই। হ্যাঁ, আপনি বলছেন দ্বীনের যে কাজগুলো আছে এইগুলা যারা পারিশ্রমিক হিসাবে বা যারা এগুলার বিনিময় নয়, তাহলে এটা হারাম। তা আপনাকে এই জন্য আমরা চাচ্ছি না হারাম টাকাটা দিতে। বুঝলে বুঝপাতা না বুঝলে আমরা হাদিয়া হিসাবে আপনার 8,000 গাড়ি ভাড়াটা আপনার। এরে মারে, মোর হতিয়া তুই মুই আটকে গেলাম। মোর 50,000 টাকা কি জলে যাইব নে? মোর ফতুয়া দেখুন ঘুরাইতে হইবি। এইয়া যা বইলা লিছি, অন যদি হে ফতুয়া যে আমল করতে মোর টাকা সব চলে যাইবি না, ফতুয়া ঘুরাইতে হইবি। ও ভাই
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक এ দেখো বাজান, আসলে বিষয়টা কি, আমরা তো এই বক্তা মানুষ, সারা বিশ্ব ঘুরে ঘুরে আমরা অনেক ওয়াজ নসিহত করি, তো অনেক সময় আপনার আবেগে বা উল্লাসিত হয়ে অনেক কিছু বলে ফেলি। তো সবকিছু তো আমলে নিতে নেই। হ্যাঁ, এক কাজ করো, তোমরা এটা আমল কইরো, হুজুরদেরকে দাওয়াত দেয় না, এই 100 টাকা 200 টাকা হেয়া দিও, কোনো সমস্যা নাই। এখন মোর সাথে 50,000 টাকা বাজেট করছো, মোরে ঠগাইও না, বা মোর টাকাটা মোরে দিয়ে দাও। এখন হুজুর ঠিক আছে আপনি বলছেন, এখন তো আমাদের কাছে আপনি বলছেন, আমরা মানতে পারি। হ্যাঁ, এটা আমরা মানলাম, কারণ ইমাম সাহেবের যে হক আছে আমরা দিলাম। তো হুজুর আমাদের কথা হলো, আপনি যেইভাবে আমাদের সামনে বলছেন, ঠিক ওয়াজটা যেইভাবে আপনারা জনগণের সামনে বলছেন, ঠিক এই ফতোয়াটা এখন যেটা বলতেছেন, এই বয়ানটাও জনগণের সামনে বলে দেবেন, যাতে তারা শুধরায়। শুধু আমরা তো শুধরাই দিলে হবে না, তারাও শুধরাইতে হবে। বাবা, মুই এখন আলোড়ন সৃষ্টি করাকারী বক্তা, সারা বাংলাদেশ মোর সুনাম সুখ্যাতি সইরা লইছি। এখন মনে করে একটা ভুল কইয়া লাইছি, হেইয়া যদি আমি সংশোধন করতাম যাই, মানুষের কাছে শুরু হইয়া যাই। खत्म बाय बाय टाटा गुड बाय गया না না, আমার মান সম্মানটা চলে যায় না, তোমরা বুঝো না ভাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বেইজ্জতি করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আপনাকে সম্মান দেয়, তাহলে তাদের কাছে বললো আপনাকে সম্মান দিবে। আমি তো বলেছি তোমাদেরকে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে এনে তোমরা 100টা 200টা দিও, না করি না। স্টেজে বসে আবার সবাইকে বলতে হবে, আমার একটা মান সম্মান তো আছে। সম্মানের মালিক আপনাকে আদবের সহিত বলতেছি, আপনি আমাদের কাছ থেকে, আমরা তো এগুলো জানি যে হাদিয়া দেওয়া। এত কথা বললেন না, মোর টাকা দেন। শুনেন, টাকা দেন মোর। আপনার টাকা অবশ্যই দেওয়া হবে। আপনি আম পাবলিকের সামনে যেই বয়ান করেছিলেন, ঠিক এটার ভুলটা এখন শুধরাই দেন আপনি, তাহলে আপনার টাকা আমরা ভুল না শুধরালে মোর টাকা দিবেন না? জি না, দিবেন না? জি না, দিবেনই না? জি না, কারণ এটা আপনি আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছে, তাদের হক আপনি নষ্ট করতেছেন বয়ানের মাঝে। আপনি তাদের হক নষ্ট করতেছেন। আপনারা বয়ান করতেছেন, 50,000 টাকা 60,000 টাকা নিতেছেন, কিন্তু সামান্য একজন ইমাম সাহেব, তারা সামান্য নয়, তাদেরকে হাদিয়া দেওয়া হয় 100 টাকা 200 টাকা। এটার বিরুদ্ধে আপনারা বলতেছেন, আর আপনারা যে 50,000 টাকা নেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হয় বলেন? তো ঠিক আছে, 50,000 টাকা এতগুলো টাকার মায়া তো সারতে পারি না। জি ঠিক আছে, একটু বলে দাও, আমি একটু প্যান্ডেলে যাইতে আসি, যাইয়া ঠিক করে দেবো। জি আচ্ছা, ঠিক আছে। সম্মানিত হাজরেন, আপনাদের সামনে দীর্ঘক্ষণ আপনাদের প্রাণপ্রিয় বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আতিকুর রহমান রাজু সাহেব, ওনার বক্তব্যের মধ্যে কিছু ভুল আপনাদের মাঝে আবার এসে সংশোধন করার জন্য আবার আপনাদের মাঝে স্টেজে আসার জন্য হুজুরকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দগণ, আমি এতক্ষণ আলোচনা করেছি, ভুল হয় নাই। যিনি বলেছেন তিনি ভুল বলেছেন, আমাকে অপমানও করার জন্য বলেছেন। সামান্য একটু মিস্টেক হয়েছে, এটা নো প্রবলেম। আসলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, কিন্তু আপনারা একটু উল্টা বুঝছেন। এখন আমি তাফসীর করে বুঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালমান ফার্সি, তিনি প্রথম গিয়ে রসুলকে সদকা দিয়েছেন, রসুল নেন নাই। তারপরে রসুলকে হাদিয়া দিয়েছেন, রসুল গ্রহণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান আয়েশার ঘরে ছিলেন, মক্কার সমস্ত সাহাবীরা আম্মাজান আয়েশার ঘরে নিয়ে হাদিয়া পৌঁছায় দিয়ে আসতেন। সুতরাং হাদিয়া নেওয়া এটা সুন্নত। আমি বলতে চেয়েছিলাম, ইমাম সাহেবদেরকে বাড়িতে নিয়ে কেন আপনারা হাদিয়া দিতে হবে? ইমাম সাহেব মসজিদে বসে থাকবে, তাদেরকে আপনারা মসজিদে হাদিয়া দিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি দাওয়াত দিয়ে বাড়িতে নেন, তাহলে ডবল হাদিয়া দিবেন। সঠিক বলেছেন। ঠিক। আমার বিষয়টা ছিল এরকম, তো তাফসীর একটু মিস্টেক হয়েছে। ইমাম সাহেবরা মসজিদে থাকবে, আপনারা মসজিদে বিনা দোয়াতে বিনা কারণে তাদেরকে হাদিয়া দিবেন, টাকা পয়সা দিয়ে আসবেন। আর যদি বাড়িতে নিয়ে তাদেরকে দাওয়াত দেন, তাহলে আরো ডবল হাদিয়া দিবেন, কারণ ওনার কষ্ট হয়েছে, সময় লস হয়েছে। তাকে কষ্ট দেওয়ার কারণে, সময় লস করার জন্য হাদিয়ার টাকা বাড়াইয়া পাওয়াটা তা ইমাম সাহেবের হক। সঠিক বলেছেন। সুতরাং আপনারা ইমাম সাহেবদেরকে বেশি বেশি করে হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। ইনশাআল্লাহ আপনারা সবাই আমল করবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আপনার ভুল বুঝতে পারার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে বারবার দোষারোপ করছেন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। যাক হুজুর, আপনার প্রতি আমরা খুশি। আপনি আমাদের প্রতি কোনো রাগ হয়েন না না, ইনশাআল্লাহ কোনো রাগ নেই, কোনো রাগ নেই। আমরা আপনার বক্তব্য হ্যাঁ, আমার টাকাটা দিয়ে দেন। रुको जरा सबर करो। আমি কোনো রাগ করব না, আমার টাকা দিয়ে দেন। 50,000 টাকায় দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে জাযা দান করুক। সামনে আর কখনো ভুল বক্তব্য দিবেন না, ঠিক আছে? না, আমি বল বক্তব্য দেই না। আর তার থেকে মিস্টেক হইছে। মিস্টেক, এরকম মিস্টেক আর করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আসলে আমরা এতক্ষণ পর্যন্ত একজন আলেমের মুখে কিছু কথা আমরা শুনেছি, বয়ান শুনেছি। আসলে ওনার আলোচনা খুব সুন্দর আলোচনা করেছেন। তবে দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছে, তারা আসলে ওয়াজ করে, মানুষকে বোঝায়, নসিহত করে। তবে তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, তাদেরকে আনার পরে আমরা যখন হাদিয়া হিসাবে কিছু টাকা কম দেই, তখন কিন্তু তারা এটা মানতে পারে না। হাদিয়া হিসাবে তাদেরকে কম দিলে এটা মানতে পারে না। আসলে এটা হাদিয়া হিসেবে আমরা দেই, তার কোনো পারিশ্রমিক বা ওই চিন্তা ভাবনা করে, যে মাহফিল কর্তৃপক্ষ আছে তারা ওই চিন্তা ভাবনা করে দেয় না, তাকে খুশি হয়ে হাদিয়া হিসেবে দেয়। হাদিয়া এটা দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তো যাই হোক, অনেক ওলামায়ে কেরাম যারা বলে যে সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে যে ইমাম সাহেবরা আছে, তারা তো আসলে তাদের একটা হক আছে। তারা যেই সময়টুকু আমাদের সমাজের মধ্যে তারা ব্যয় করে, আসলে তাদের সময় অনুযায়ী তাদেরকে আমরা খুশি করতে পারি না। তো যাই হোক, টুকটাক আমরা গ্রামের মানুষ তাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে খুশি হয়ে হাদিয়া দেয়। হাদিয়া তো দেওয়া সুন্নত। তো এটা আসলে অনেক ওলামায়ে কেরাম বর্তমানে বের হয়েছে, তারা আসলে এটা সহ্য করতে পারে না। আসলে তাদের কাছে আমার প্রশ্ন হলো যে হুজুর, আপনারা অনেক টাকা দিয়ে আপনারা ওয়াজ নসিহত করে অনেক টাকাই পান, হ্যাঁ, তো আপনারা তো আপনাদের সন্তানদেরকে নিয়ে আসলে অনেক ভালো থাকেন, ভালো মন্দ খান, কিন্তু আসলে সাধারণ গ্রাম অঞ্চলে যে ইমামরা আছে, তারা এই টাকা দিয়ে তারা আসলে আপনাদের মতো চলতে পারে না। তারা চায়ও না যে আপনাদের মতো চলতে, তারা চায় সাধারণভাবে খুশি এবং ছেলে সন্তানদেরকে নিয়ে আনন্দে দিনগুলো কাটাইতে। তারা এইটাই চায়, শান্তি চায়। আসলে হুজুররা আপনাদেরকে এতটুকুই বলার উদ্দেশ্য যে আপনারা একটু বুঝে শুনে আপনারা বয়ান করবেন, মানুষদেরকে নসিহত করবেন। এমন কোনো কথা বলবেন না যাতে তাদের উপরে এটা আঘাত আসে, তাদের হক নষ্ট হয়। এই বলেই আমার বক্তব্য আজকে শেষ করলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।